ওয়েলকাম টু ফিল্মি সোনেট। রিলিজ হয়ে গেল প্রজাপতি 2 সিনেমা থার্ড সং হাসলি কেন বল। তো কেমন লাগলো এই গানটা আমার এভারেজ লেগেছে। এই সিনেমার প্রিভিয়াস গান প্রজাপতি সং গানটির সাথে তুলনা করলে গানটি সত্যি এভারেজ লাগবে। গানটায় দেব ইদিকাকে খাদান রঘু ডাকাতের পর আবারও একসাথে দেখতে পাওয়া যাচ্ছে। তাদের কেমিস্ট্রি বরাবরের মতোই ভালো। পরপর দুটো সিনেমা তাদের একসাথে দেখার ইচ্ছেটা পূরণ হলো ফ্যানেদের। গানটায় দেব ইদিকার দেখা হওয়া প্রেম করার বেশ কিছু মিষ্টি মুহূর্ত তুলে ধরা হয়েছে। গানটায় তাদের লাভ স্টোরি বিয়ে পর্যন্ত খুবই তাড়াতাড়ি পৌঁছে যায়, যেমনটা খাদান সিনেমায় দিন এক না দিন গানটায় দেখা গিয়েছিল। এখানে গানের মাধ্যমে বিয়ের সিকোয়েন্স রয়েছে, তার মানে এক্সট্রা কোনো সিন নাও থাকতে পারে সিনেমায়। ট্রেলারে যেমনটা দেখতে পেয়েছিলাম যে দেব একজন শেফ, তেমনি এই গানেও বেশ কিছু দৃশ্যে দেবকে দেখা যায় ইদিকাকে চাউমিন ঝালমুড়ি এসব বানিয়ে দিচ্ছে। এগুলো দেখে কাছের মানুষ সিনেমার চুম্বক মন গানটির কথা মনে পড়ে। এখানে তাদের বিয়ের পর লন্ডনে চলে যেতে দেখা যায়। তারপর হয়তো ইদিকার বাচ্চা হলে সে মরে যাবে এবং দেব সেখানে তার মেয়েকে নিয়ে একা থাকবে বলে মিঠুন তার বিয়ে দিতে চান জ্যোতির্ময়ীর সাথে। গানটা প্রশ্নের লেখা জিৎ গাঙ্গুলির মিউজিক ও কম্পোজিশনে তিনিই গেয়েছেন। সেই 2010-12 সময়কার গানগুলির মতো লাগছে। দেবের ক্যারেক্টার সাথে এইসব গান বেশ ভালো মানায়। এই কম্বিনেশনে আগের সমস্ত হিট গানগুলি ক্রিয়েট হয়েছে। জিৎ গাঙ্গুলির সুরে শুনতে বেশ ভালো লাগবে যারা একসময় পরাণ যায় জলিয়ারে মালারে এইসব গান শুনেছে। গানটির বেশ কিছু জায়গায় জিৎ গাঙ্গুলির পুরোনো গানের রেফারেন্স রয়েছে, যেমন এই গান। এই দুটো গানের মধ্যে বেশ মিল রয়েছে। এইসব কিছু প্রবলেম না, তবে দর্শকদের ভালো লাগবে। গানটা বর্তমানের গানগুলির থেকে ভালো নস্টালজিক ফিলিং হচ্ছে, তবে আগের বেঞ্চমার্ক ছুঁতে পারেনি। আই হোপ নেক্সট টাইম তা ছুঁয়ে ফেলবে। এই গানটিতে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 6.5। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।